সবার প্রথমেই বলি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটি ভ্লগ নিয়ে চলে এলাম। আমি জানি তোমরা ভাবছো যে দিদিভাই এখনও পর্যন্ত জামাই ষষ্ঠীর ভ্লগ দিচ্ছে না কেন। আসলে একটু চাপের মধ্যে ছিলাম, ছেলে মেয়ের স্কুল টিউশন এরকম করে একটু চাপের মধ্যে ছিলাম, দিতে পারছিলাম না। তাই আজকে সন্ধেবেলায় রেডি করে ফেললাম এই ভ্লগটা। তো আমি দুটো হাতে দুটো ফোন নিয়ে এইসব ছবি ব্লগ এগুলো করছিলাম। আসলে দেখো জামাই ষষ্ঠীতে যাওয়ার কোনো কথাই ছিল না, তবুও দাদা জোরজার করলো। আর তোমরা তো সবাই জানোই আমার বাবা নেই, মা দাদা বৌদি মিলেই যাই হোক করে সবই করেছে। তবে তোমাদের দাদা ভাইয়ের ছিল ডিউটি, তাই জন্য ডে ডিউটি, সেই জন্য আর কি আমাদের দিকে তাড়াহুড়ো করে যেতে হয়েছে সকালবেলা। কোনো রকমে 9:30 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তারপরে যে মাকে বলেছিলাম কিছু না করতে, শুধু খাওয়া দাওয়ারের একটু ব্যবস্থা, খেয়ে দিয়েও ডিউটিও বেরিয়ে চলে যাবে। তবুও এই যে লুচি টুচি করে সব করেছে তাড়াহুড়ো করে। তারপরে এই যে বরণ করে নিচ্ছে মা, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু। চলো আজকে সারা দিনটা তো তোমাদের দাদা ভাই যেহেতু সারা দিনের জন্য ডিউটিতে যাবে, তাই সকালে ভাত খেয়ে বেরিয়ে যায়। আমি সেইভাবে ওই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না এখন, আর আগে করতাম ইউটিউবে যখন ছিলাম। তো ইউটিউবে এখন আর বেশি ব্লগ দিই না, সময়ও পাই না, মনটাও খারাপ হয়ে গেছে। তোমরা তো জানোই অনেকবার অনেক রকম আঘাত পেয়েছি, তো সেই জন্য আর সেইভাবে দেওয়া হয় না ইউটিউবে ব্লগ। তো এখানে মোটামুটি একটু একটু করে দেওয়ার চেষ্টা করি। জানি তোমরা অনেক ভালোবাসা দাও ব্লগগুলো দেখে, কিন্তু আমার করা হয় না। আমি রিলসের যেটুকু সময় পাই সেটুকুই করি। আর এই যে মায়ের জন্য মা লালবিহীন পরে, তোমরা তো জানোই, তো সেই জন্য আর কি একটা ব্লু কালারের বেশ শাড়ি তোমাদের দাদাভাই নিজে পছন্দ করে নিয়ে এসেছিলো কালকে, তো সেটাই আমরা এনেছিলাম। আর এইদিকে দেখো দুইজন এখানে খেলছে, আর এখানে সব জিনিসপত্র এক ঘর এক দুয়ার হয়ে গেছে, এখন কিছু করার নেই, ঘরটা তৈরি হচ্ছে। তার এইদিকে আমার দাদা রান্না করছে। আর এই যে তোমাদের দাদাভাইকে বললাম ওই সব খাবার সরিয়ে দিয়ে লুচি টুচি, এখানে কোনো রকমের ডাল ভাত তরকারি দেওয়া হয়েছে, আর চিংড়ি আলুর পোস্ত। আর তোমাদের দাদাভাইয়ের চিংড়িতে অ্যালার্জি, সেই জন্য খাবে না। এবার আলু ভাজা টাজা দিয়ে এগুলো দিয়েই খাচ্ছে। আর মাংস যেহেতু এখনও হয়নি, তাই তোমাদের দাদাভাই বলছে সকাল সকাল মাংস না খাই ভালো, এইরকমই বেরিয়ে যাব আজকে, কারণ আমরা তো বাড়ি চলে যাবো, ওই জন্য বলছে তখন নিয়ে চলে যাবে, রাত্রে খাবো। তাই ভালো নাও, তাই ও খেয়ে বেরিয়ে পড়েছে। আর এদিকে যে বাবুসোনা খেতে বসেছে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ও উঠে একটু মায়ের সঙ্গে বৌদির সঙ্গে কথা বলে নিচ্ছে, এবার চলে যাবে। আর মাও গিফট দিল, ওই যে গেঞ্জি দিয়েছে, এবারে খুব সুন্দর কালারটা হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। আর এইদিকে দেখো আমার এই স্কুটিটা রেখেছি এখানে, আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে বলে একটু বললাম ভিডিওটা করে নিই। চলো তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও কিন্তু। তবে ব্লগটা এখানেই শেষ নয়, এখনও বাকি আছে, তোমরা সঙ্গে থাকো, দেখো, আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। তো আমার ব্লগ দেখতে কার কার ভালো লাগে বা কিছু অসুবিধে সব কিছু তোমরা একটু জানিও। আমি আর কি বলবো খুঁজে পাচ্ছি না। যাই হোক, খুব খিদে পেয়েছিল, সব কিছু সেরে এসেছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই যাওয়ার পরে মা বলছিল অনেক করে খেতে বসে যেতে, আমি বললাম না, ও বেরিয়ে যাক তারপরে খাবো। তো যাই হোক, ফুলকা ফুলকা লুচিগুলো একদম চপসে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল প্রায় 11টা বাজে তখন। তারপরে আমি খেতে বসে গেছিলাম। তো স্নান করে চলে এসেছি আজকে, তাই জন্য এবার ওরা স্নান করবে নদীতে। হ্যাঁ, আমার খেতে আর তর হলো নি, সব ছুটে ছুটে চলে এসছে নদীকে। দেখো, তো আমাকে তো আসতেই হবে, কারণ এক্ষুনি যদি নদীটা তো গভীর আছে না, একটু পা পিছলে গেলে কোথায় কী হবে তার কোনো ঠিক নেই। আচ্ছা বাবা, জল ফিকছে, এই কেন ঠান্ডা লেগে যাবে না, এই ফিকা ফিকি নয়, চাট করে ডুবে চলে চলে, মান্তু আবার যাবে তো, ওরে ওরে আমি তো পড়ে যাচ্ছি, কি করে যাবো? হ্যাঁ, সিম্পল সিম্পল করছে আমার বেটা। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা, একটা কথাও কেউ শুনবেনি, ওই জন্য নদীতে আসতে চাইনি। আমি আসলেই নদীতে স্নান করতে আসতে পার, এটা তো বাবা মা আনে না নদীতে স্নান করতে, ওই জন্য আগে থেকে ফোন করছে পিসমণি কখন আসবে, তাহলে নদীতে স্নান করবো। যেই বলেছে আমি স্নান করে চলে এসেছি, মুখ চুন হয়ে গেছিলাম, ঠিক আছে তোরা করবি, আমি গিয়ে দাঁড়াবো বলে এই যে নিয়ে এসেছি। আবার তাহলে বাদ দে,
তো চলো ওদেরকে স্নান করিয়ে নিচ্ছি, তারপরে এই যে দাদা বৌদিরা আবার বেরিয়ে যাবে রান্না বান্না করে রেখে। কোথায় না, ওরা বাপের বাড়ি চলে যাবে, ওদেরও তো ষষ্ঠী আছে তাই জন্য আর কি। আর রান্না বান্না মা একা পারবে না, আগের মতো তো মা আর পারে না এখন রান্না বান্না করতে, বৌদি সব করে। তো সেই জন্য আর কি বৌদি বলে তাহলে করে দিয়েই যাব। আর ওদেরও একটু দেরি হয়ে গেল বেরোতে, ওদের প্রায় 12টা বাজতে যায় বেরিয়েছে। যাই হোক, ওরাও রেডি হতে সময় লাগলো, একটু রেডি হয়ে যাচ্ছে। আমি যে ভাইজিকে একটু গুছিয়ে দিলাম। তো ওরা চলে যাচ্ছে ওদের শ্বশুর বাড়ি, দাদারও ফোঁটা আছে, তো সেই জন্য ফোঁটা বলতে কি ষষ্ঠীর ফোঁটা। তো আমার ছেলে এখানে একটা মজার কথা বলি, তোমাদের ভালো লাগবে হয়তো শুনলে। আমার ছেলে পরশু দিন থেকে যা শুনেছে শুধুই বলছে বাবা কখন টিকা নিতে যাবে দিদুনের কাছে, বাবা কখন টিকা নিতে যাবে। কেন বলছে আমি জানি না, ওই ফোঁটাটাকে ও বোধহয় টিকা ভেবেছে। যাই হোক, ওর বাবা যেমন বলল যে হিন্দিতে বোধহয় ভাবছে, যাই হোক এরকম বলছিল, আমরা খুব হাসাহাসি করছিলাম। তোমাদের কেমন লাগলো ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার ছোটো কাকু, তো ছোটো কাকুরও ঘর হচ্ছে, ওই জন্য ওরা অন্য জায়গায় থাকে, তো সেখান থেকে এসেছে। এবার আমি বলি তাহলে একটু প্রণাম করি, এখানে গড় করছিলাম। যাই হোক, আর এই যে তারপরে এবার দুপুরবেলা সব লুচি টুচি খাওয়ার পরে আর একদমই খিদে নেই। এই দেখো একটা পাতেই আমি আর আমার ছেলে নিয়ে বসে গেছি। আর মায়ের যেহেতু আজকে ষষ্ঠীর ব্রত, মা খাবে না ভাত, মা হচ্ছে লুচি তরকারি খাবে। আর এই যে আমার মেয়ে ভাত নেয়নি, ওর কি করেছে, এখানে বাবার থালাটা ছিল, ওখানে বললাম যে একটুখানি খা, না খাবে না, ও শুধুমাত্র মাংস খাচ্ছে, মাটন করেছিল দাদা, তো সেটাই আমরাও একটু একটু নিয়ে বসেছিলাম, খেতে পাচ্ছিলাম না। এখানে ডালও রয়েছে, মানে এটাই কোনো রকমে খেয়েছি, একদম পেট ভর্তি, কী করে খাবো বলো। তারপর মাঝখানে আমার বোনেরা সব এসেছে, কাকুদের সব মেয়েরা, তাদের সঙ্গে জামাইবাবুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর এই যে বিকেল হয়ে গেল, আর মাঝখানে ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে। তারপরে যে বেরিয়ে পড়েছি, বাড়ি যাব, বিকেল হয়ে গেছে, মানে সন্ধে প্রায় হতেই যায়। আর এইদিকে দেখো প্রণাম করা চুম খাওয়া চলছে। দাদা বলেছিল একটু সন্ধে করেই যাবি বোন, কারণ দাদা চলে আসবে ফিরে। তা দাদা এখনও আসেনি, দেরি হচ্ছে, তো আমি তো বেরিয়ে যাব, কারণ আমার রাস্তায় গাড়ি চালাতে খুবই ভয় লাগে। অনেকটা রাস্তা নয়, কিন্তু যদিও পিচ রাস্তা তো রোড, তো সেই জন্য আমার একটু ভয় লাগে। তারপরে এই যে বাবুসোনার আবদারে দিদুন পয়সা দিয়েছে মিষ্টি কিনে নিয়ে যেতে, কারণ ও রসগোল্লা খায় না, সন্দেশ খাবে। আর সন্দেশ সব সকালের দিকে খেয়ে নিয়েছিল, বিকেলের দিকে আর ছিল না, সেই জন্য আবার এখানে কিনতে হলো। তারপরে এই যে কোনো রকমে বাড়ি পৌঁছে গেছিলাম, সন্ধে হয়ে গেছে, এবারে চাটা করব। এই যে চলো টাটা, ভালো থেকো সবাই, শুভ জামাই ষষ্ঠী। আর কেমন কাটালে সবাই জানিও। আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, টাটা।